আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বলেন, বান্দা দুনিয়ার মধ্যে তোমাকে আমি 60 থেকে 70 বছর হায়াত দিলাম, কোনদিন তো আমি আল্লাহকে একবারও ডাকার সুযোগ পাওনি। ও বান্দা, আজকে তুমি জাহান্নামের মধ্যে জ্বলতেছ, জ্বলতে জ্বলতে প্রায় কয়লার মতো হয়ে গিয়েছ। এখন আমি আল্লাহ তাআলাকে সেই জাহান্নাম থেকে ডাক দিলাম, কারণটাকে জানতে চাই। তখন ওই জাহান্নামী ব্যক্তি বলবে, মালিক সারা জীবন অপরাধ করে জীবন কাটিয়ে দিয়েছি, কোনদিন আপনাকে আমি ডাক দেই নাই। আপনি কত বড় রহমান, আপনি কত বড় দয়াবান। ও মালিক, সারা জীবন কত নেতাকে আমি দেখেছি, তাদেরকে কখনো আমি ডাকলে তারা সাড়াও দেয়নি, এরকমও রয়েছে। কোনদিন আমি আপনাকে দুনিয়ার মধ্যে ডাকিনি। আমি এই জাহান্নামের মধ্যে কষ্ট সহ্য করতে না পেরে, এই জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গিয়েছে, এই কষ্ট সহ্য করতে না পেরে মালিক আপনাকে ডাকলাম, আর আপনি সাথে সাথে আমার এই অধমের, এই গুনাহগারের, এই জাহান্নামীর ডাকে আপনি সাড়া দিয়ে দিলেন। মালিক আপনি কত দয়াবান, আপনি কত মেহেরবান। আজকে জাহান্নামে থাকার পরে আপনাকে একটি ডাক দেওয়ার পরে আপনি যদি সাথে সাথে আমার ডাকের জবাব দেন, দুনিয়াতে যদি আপনাকে আমি এরূপ অনেকবার ডাকতাম তাহলে কতই না মধুর হতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যে আমাকে এই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে যখন কয়লা হয়ে গিয়েছ, এই কষ্ট সহ্য করতে না পেরে আমাকে ডাক দিলা, এর কারণটা কি আমি জানতে চাই। বলে, মালিক জাহান্নামে জ্বলতে জ্বলতে তো কয়লা হয়ে গিয়েছি, আর এর যে কষ্ট, এর কষ্ট তো সহ্য করার মতো না। মালিক আপনার কাছে একটা আবদার। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কি আবদার আমার কাছে বলো। তখন ওই জাহান্নামী ব্যক্তি বলবে, মালিক আমি আপনার কাছে জান্নাত চাবো না। তার মনের তামান্না ছিল যে জান্নাত চাওয়া, কিন্তু সে জানে সে কত বড় অপরাধী। এই কারণে সরাসরি সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত না চেয়ে বললেন, মালিক ওই যে জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যে একটি জায়গা রয়েছে, একটি বর্ডার রয়েছে, জান্নাত আরাফ, ওই আরাফ নামক স্থানে যদি আপনি একটু আমাকে জায়গা করে দিতেন, তাহলে আমি ওয়াদা করলাম মালিক আপনার কাছে আর কিছুই চাবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কথা ঠিক থাকবে তো, ওয়াদা ঠিক থাকবে তো। তখন ওই ব্যক্তি বললেন, মালিক আপনি কি যে বলেন, আমি যদি আরাফ নামক স্থানে যেতে পারি তাহলে এটাই তো আমার জন্য জান্নাত। তার আগে আপনাদেরকে আমি বোঝাই যে আরাফ নামক স্থানটা কেমন। আরাফ নামক স্থান হচ্ছে এই রূপ, কোন জান্নাতি ব্যক্তিকে যদি আরাফ নামক স্থানের মধ্যে দেওয়া হয় তখন তার মনে হবে যে এটা জাহান্নাম। আবার কোন জাহান্নামী ব্যক্তিকে যদি সেই আরাফ নামক স্থানে দেওয়া হয় তখন মনে হবে যে এটাই তার জন্য জান্নাত। এজন্য সেই জাহান্নামী ব্যক্তি আরাফ নামক স্থান চেয়েছে, যাতে করে আগে যে সে কষ্টের মধ্যে ছিল তার থেকে কিছুটা হলেও নিস্তার পেতে পারে। একটি সহজ উপমা দিচ্ছি আপনাদের বোঝার জন্য। কোন এক এমপি মন্ত্রী কোন এক এসি গাড়ির মধ্যে, প্রচন্ড রোদের মধ্যে, খরার মধ্যে একটা এসি গাড়ি থেকে যখন এই রোদের মধ্যে বের হয় গাড়ি থেকে, বা আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন মসজিদে এসি আছে, ঠিক না বলেন? সেই মসজিদে প্রবেশ করার পরে নামাজ পড়ে, নামাজ আদায় করে আমরা যখন মসজিদ থেকে বের হই, হালকা একটু রোদের মধ্যে যখন বের হই মনে হয় যে গাটা মনে জ্বলে যাচ্ছে, শরীরটা মনে পড়ে যাচ্ছে, ঠিক না বলেন? আবার অনুরূপ ভাবে কোন এক ব্যক্তি কোন কারখানায় আগুনের পাশে কাজ করতেছে, বা সাধারণ ভাবে বলতে পারেন আমাদের এলাকায় যে ভাটাগুলো রয়েছে, ভাটার মধ্যে কাজ করতেছে, যারা
আগুন মিস্ত্রি, তো কাজ করার পরে অনেক গরম, সে যদি তার মালিককে বলে, মালিক যিনি মহাজন থাকে তাকে যদি বলে আমাকে যদি একটু সুযোগ করে দিতেন, ওই যে ওইদিকে বাগানগুলো যে রয়েছে ঠান্ডা বাতাস আসতেছে, ওই জায়গায় বসার পরে যদি একটু সুযোগ করে দিতেন তাহলে আমার জন্য একটু ভালো হতো। ওই ব্যক্তিটাকে যদি সুযোগ করে দেওয়া হয় কিছুক্ষণের জন্য, তাহলে ওই ব্যক্তিটা সেই বাগানে যাওয়ার পরে হালকা যে একটা বাতাস পাবে, হাওয়া পাবে, তার শরীরের মধ্যে যে হাওয়াটা লাগবে, অনুভব যে সে করবে, কিরকম তার কাছে মনে হবে? মনে হবে এটাই কি জান্নাত। কোন ব্যক্তি এসিতে থাকার পরে যদি রোদের মধ্যে বের হয়, যেমনটা কষ্ট অনুভব হয়, বিরক্তিকর লাগে, অনুরূপ ভাবে কোন জান্নাতি ব্যক্তিকে যদি আরাফ নামক স্থানে রাখা হয়, মনে হবে যে এরকমই কষ্টকর। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? অনুরূপ ভাবে কোন জাহান্নামী ব্যক্তিকে যদি আরাফ নামক স্থানে রাখা হয়, কেমনটা আনন্দদায়ক মনে হবে, জান্নাত মনে হবে। ওই যে ব্যক্তি ভাটায় কাজ করতেছিল, আগুন মিস্ত্রি, তাকে যখন কোথাও কোনো ছায়ার মধ্যে রাখা হয়, বাগানের মধ্যে রাখা হয়, যেখানে হালকা হালকা বাতাস লাগে, যেমনটা আরামদায়ক মনে হয়, সেই জাহান্নামী ব্যক্তিরও তেমনটা মনে হবে যখন তাকে আরাফ নামক স্থানের মধ্যে রাখা হবে। এক কথায় কোন জান্নাতি ব্যক্তিকে যদি আরাফ নামক স্থানে রাখা হয়, মনে হবে এটা তার জন্য জাহান্নাম। এটা কি? জাহান্নাম। আবার কোন জাহান্নামী ব্যক্তিকে যদি আরাফ নামক স্থানে রাখা হয়, মনে হবে এটাই জান্নাত। আমি কি বুঝাইতে পারছি? যাই হোক, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরাফ নামক স্থান চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কথা আমি রাখলাম, তোমাকে আরাফ নামক স্থানে জায়গা দেওয়া হবে, তবে ওয়াদা করতে হবে তুমি আর আমাকে ডাকতে পারবা না, আর আমার কাছে কোনো কিছু চাইতে পারবা না। তখন ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ আমার কথা ঠিক লাগবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছেন, ফেরেশতারা তোমরা যখন আমার ওই ব্যক্তিকে আরাফ নামক স্থানে রেখে দেবা, এমন জায়গায় বসাবা যেখান থেকে জান্নাতের গেটটা দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। যখন ওই ব্যক্তিকে ফেরেশতারা আল্লাহ তাআলার আদেশে আরাফ নামক স্থানে বসিয়ে দিয়েছেন, রেখে দিয়েছেন, যখন ওই ব্যক্তি জাহান্নামী ব্যক্তি দেখে যে ওইখান থেকে জান্নাতের গেটটা দেখা যায়, সুবহানাল্লাহ, তখন সে সহ্য করতে না পেরে জান্নাতের গেটের যে সৌন্দর্য, কেমন সেই গেট, যে চোখ কোনোদিন দেখেনি, যে মন কোনোদিন কল্পনাও করতে পারেনি, এরকম একটা গেট, তো যখন তাকে আরাফ নামক স্থানে রাখা হইল, তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে আবার ডাক দিয়ে বলেন, ও আমার মালিক, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা কিছুক্ষণ আগে তুমি আমার সাথে ওয়াদা করেছো যে আমাকে আর ডাকবা না, আমার কাছে কোনো কিছু আবদার করবা না, তুমি আবার আমাকে ডাকলা কেন, আমি জানতে চাই। তখন ওই ব্যক্তি বললেন, মালিক আপনার ফেরেশতারাও যে ভুল করতে পারে আমার জানা নাই। নাউযুবিল্লাহ বলেন। তো বলতেছে আমার ফেরেশতারা আবার কি ভুল করে? তো বলছে, মালিক দেখেন আমি আপনার কাছে আরাফ নামক স্থান চেয়েছিলাম, এটা কি আমি কখনো বলেছিলাম যে আমাকে এমন একটা জায়গায় বসাই দেওয়া হোক যেখান থেকে জান্নাতের গেটটা দেখা যায়? মালিক আমাকে তো আপনার ফেরেশতারা এমন জায়গায় বসাই দিয়েছে আরাফ নামক স্থানে যেখান থেকে জান্নাতের গেটটা দেখা যাচ্ছে। এখন জান্নাতের গেট দেখার পর আমার তো এখানে আর ভালো লাগতেছে না। তো বলতেছে, তোমার বিষয়টা কি, তুমি কি বলতে চাও আমাকে খুলে বলো। তো বলছে, মালিক আরাফ নামক স্থানে তো বসাই দিয়েছে, ওই যে জান্নাতের গেটটা কত সুন্দর, জান্নাতের গেটের পাশে যে পাপোশ দেখা যায়, আপনারা দেখবেন যে মসজিদে বা বিভিন্ন বাড়ির মধ্যে গেটের সামনে পাপোশ দেওয়া থাকে, ঠিক কিনা বলেন? তো বলতেছে ওই পাপোশের কাছে যদি একটু বসাই দিতেন, ওইখান থেকে একটু জান্নাতের গেটটা ভালোভাবে দেখতাম। তো বলছে, বান্দা তুমি আর এরপরে আর কিছু আবদার করবা না তো? তো বলছে, মালিক আপনি কি যে বলেন, একবার যদি ওই জায়গায় বসাই দেন আমি ওয়াদা করলাম আর কিছু চাবো না। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতারা তোমরা যখন আমার ওই বান্দাকে পাপোশের নিকট বসাই দিবা জান্নাতের গেটের সামনে, তোমরা একটা কাজ করবা, এখন তো গেটটা বন্ধ আছে, তোমরা জান্নাতের গেটটা খুলে দিবা। সুবহানাল্লাহ বলেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দিবেন, কিন্তু একটা বাহানা করতেছিলেন। তো এরপরে ওই ব্যক্তিকে সেই পাপোশের কাছে বসায় দেওয়া হয়েছে, আবার জান্নাত
জান্নাতের গেটটা খুলে দেওয়া হয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন সেই ফেরেশতাদের মাধ্যমে সেখানে বসায় দিলেন, বসানোর পরে আবারও আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, মালিক। তো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বলেন, বান্দা তুমি পরপর দুইবার ওয়াদা রক্ষা করতে পারোনি, আবার আমাকে ডাক দিলা কেন? তখন বলতেছে, মালিক আপনার ফেরেশতারা একবার ভুল করতে পারে বুঝলাম, দুইবার ভুল করতে পারে, আবারও ভুল করতেছে, ব্যাপার কি? আমি তো বুঝতেছি না। আমি আপনার কাছে পাপোশে বসার জন্য বলেছিলাম, জান্নাতের আগে যে পাপোশটি রয়েছে জান্নাতের গেটের সামনে, সেখানে বসাই দিতে বলেছিলাম, কিন্তু আপনার ফেরেশতাদেরকে তো আমি এটা বলিনি যে সেখানে এমন পাপোশের নিকট বসাবে যেখান থেকে আমার জান্নাতের গেটটা খুলে দেওয়া হবে। এখন জান্নাতের ভিতর যে নিয়ামত সমূহ দেখা যাচ্ছে, আমার তো মন মানতেছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তো জানি তুমি কি চাচ্ছ আমার নিকট, তুমি আমার নিকট জান্নাত চাচ্ছ, এটা আমি জানি, কিন্তু তুমি জানো তোমার যে অপরাধ, এই অপরাধের কারণে তুমি সরাসরি আমার নিকট জান্নাতের আবদার করতে পারতেছ না। কিন্তু আমি তো তোমার মনের খবর জানি, আমি তো তোমার মনের অবস্থা জানি, তুমি জান্নাতে চাও। যাও বান্দা, যেহেতু তোমার জীবনে পৃথিবীতে থাকাকালীন তুমি ইমানের হালতে একবার কালিমা পড়েছিলে, এই কালিমার বরকতে, এই কালিমা ইমানের সহিত যেহেতু তুমি পড়েছ, এই কালিমার বরকতে আমি তোমাকে জান্নাত নামক দৌলত দান করলাম। সুবহানাল্লাহ। তাহলে কালিমার দাম আছে না নাই? আছে। অনেকেই বলে যে বিভিন্ন জায়গায় জিকির আজকার করা হয়, আর অনেকে টিটকারি করে। কি বলে? এরা শুধু এই যে কোনার মধ্যে শুধু জিকির ঠাসে, এভাবে টিটকারি দিয়ে বলে, ঠিক কিনা বলেন? আসলে জিকির যে করা হচ্ছে, কার জিকির? আল্লাহ তাআলা বলেন যে আয়াতটি আজকেও পড়া হয়েছে, প্রত্যেক জুমার দিনে বলা হয়, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। তাহলে জিকির করতে বলেছেন কে? আমরা যদি আল্লাহ তাআলা জিকির করি, যিনি আমাদেরকেও স্মরণ করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কেউ যদি জিকির আজকার করে, এ নিয়ে টিটকারি করার কোনো সুযোগ নাই। কারণ এক ব্যক্তি তো জিকির করতেছে, আমি তো সেই জিকিরটাও করতে পারি না, ঠিক কিনা বলেন? কত বড় হতাশা! তার দ্বারা তো একটা ভালো আমল হচ্ছে, আমার দ্বারা তো সেটাও হয় না, এরকম না? তা আমি কি জন্য টিটকারি করব? আজকে আমাদের অবস্থা হয়েছে, আমি এক সিলসিলার অন্য সিলসিলা আমি দেখতে পারি না, এটাই আমাদের সমস্যা। আরে ভাই, আপনার দ্বারা একটা ভালো কাজ হচ্ছে, আপনি অন্য মানুষদেরকে দেখতে পাচ্ছেন না কেন? আপনার দ্বারা যে ভালো কাজটা হচ্ছে না, ওনার দ্বারা তো সেটা হচ্ছে, ঠিক কিনা বলেন? ওনার দ্বারা যদি একটা ভালো কাজ হয়, আপনার দ্বারা যদি আরেকটা অন্য ভালো কাজ হয়, তাহলে তো ভালো, দুইটাই তো ভালো। এখানে কি খারাপ কোনো কিছু আছে? আপনি একটা ভালো কাজ করতেছেন, আরেকজন একটা ভালো কাজ করতেছে, হয়তো আপনি যে ভালো কাজটা করতেছেন উনি সেটা করতে পারতেছে না, উনি অন্য একটা ভালো কাজ করতেছে, এরকম না? তাহলে কি জন্য তাকে টিটকারি করব? আমি কেন তাকে টিটকারি করব যে ও তো আমার মতো কাজ করতেছে না? উনিও তো আপনাকে এটা বলতে পারে যে আমি যেটা করি তুমি তো সেটা করো না, ঠিক না বলেন? এই জন্য যে যে কাজে করুক, যদি ভালো হয়ে থাকে তাহলে সেটা প্রশংসাযোগ্য, ঠিক না বলেন? যে যে ভালো কাজ করুক তার প্রতিদান যিনি দান করবেন